টঙ্গী কলেজ গেটের সামনে রাস্তা অবরোধ করে রেখেছে আওয়ামী লীগের লোকজন। রাস্তা পুরা জ্যাম হয়ে রয়েছে। যারাই যাচ্ছেন দেখে শুনে যাবেন, সাবধানে যাবেন। খুব গ্যাঞ্জাম চলতেছে টঙ্গী কলেজ। অবৈধ ফ্যাসিস্ট সরকার 5ই আগস্টের পরে আমেরিকান ডলারের বিনিময়ে দেশবিরোধী চক্রকে সাথে নিয়ে ক্ষমতা দখলকারী 19 সরকারের পতনের দাবিতে ঢাকা মহাসড়ক, সূর্যনগর, পাঁচচর, ভাঙ্গা এলাকার লোকজন, লক্ষ লক্ষ লোকজন রাস্তায় নেমে এসেছে। আমরা সবাই রাস্তায় আছি, আপনারা নেমে আসুন। এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় না করে রাজপথ থেকে যাওয়া যাবে না। ফ্যাসিস্ট সরকারের বিদায় করে তারপর আমরা রাজপথ থেকে উঠবো ইনশাল্লাহ। বাংলার মানুষকে মুক্তি দিতে হবে। এই বাংলাদেশ ইতিমধ্যে দেখেছেন দেশের অর্থনীতি, দেশের সমস্ত কিছু পঙ্গু করে ফেলছে। এই পঙ্গু করে ফেলা এই সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে। এই দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আজকে হুমকির মুখে। এই দেশ বিরোধী চক্রকে উৎখাত করে তারপরেই ফিরতে হবে। ইতিমধ্যেই দেখেন যে সাধারণ মানুষ, জনতা জেগে উঠেছে। আর রুখবার সাধ্য কারো নাই। কোনো অবৈধ প্রশাসন, অবৈধ জুলুমকারী ইনুস, এই ফ্যাসিস্ট ইনুস, এরা আর রুখতে পারবে না ইনশাল্লাহ। আজকের পর থেকে নতুন শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন বাংলাদেশ নির্মিত হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 13ই নভেম্বর শেষ, 14ই নভেম্বর শেষ। এখন আওয়ামী লীগের প্রধান সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে 17ই নভেম্বর। যেই 17ই নভেম্বরকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার, মানে যেই অবৈধ আপনার ট্রাইব্যুনাল গঠিত করছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় শোনাবে। আর সেটাকে কেন্দ্র করেই তারা 13ই নভেম্বর থেকে 17ই নভেম্বর ট্রান্সফার করে। এখন এই ডেটটা তারা চেঞ্জ করে কেন? কারণ 13ই নভেম্বর আওয়ামী লীগ দেখাই দিচ্ছে যে আওয়ামী লীগ কি জিনিস। আর এটাকে কেন্দ্র করেই অন্তর্বর্তীকালীন সরকার 17ই নভেম্বর নিল। আর এই 17ই নভেম্বরে আওয়ামী লীগের এর থেকেও, মানে 13ই নভেম্বর থেকেও বড় লকডাউনের ডাক দিয়েছে। আমি আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে হয়তোবা, আমি মনে করছি, কিংবা সিচুয়েশন এভাবে বলছে বা অনেকেই বলা বলি করছে যে আওয়ামী লীগের একাধিক লকডাউনটি বর্তমান চালাতে হবে। কারণ সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই যেভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়াইছে, সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই, এটাই হচ্ছে মুখ্যম সময়। দর্শক বন্ধুরা, আপনারা একটু সাধারণ জনগণের বক্তব্যটি শুনে আসুন, তাহলেই বুঝে যাবেন। আওয়ামী লীগ এরকম করলে তো আসবেই। আওয়ামী লীগের লোক কি উড়ে আকাশে চলে গেছে নাকি? আওয়ামী লীগের লোক তো এই দেশে আছে, সবার ঘরে ঘরে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ আপনারা এমনিতেই তো 30% লোক আওয়ামী লীগ করে। তো এইটা যদি, এই বাস্তবতা যদি বিএনপি আর জামাত না বুঝে, তাহলে ওদের পাশার হাত দিয়ে আবার ভাঙবে, এটা বলে দিলাম আমি। কার শুনবেন কিছু? ওদের হাড্ডি ভাঙা উচিত। আসলে ওদের যে কার্যকলাপ, তাদের ওদের আবার ভাঙা উচিত। আর বিএনপি আর জামাতের যে কার্যকলাপ, মানুষ বিরক্ত হয়ে গেছে 1 বছরের মধ্যে। তাদের আচরণ হয়েছে রাস্তার নেড়ি কুত্তার মতন একেবারে। এই বিএনপি আর জামাতের হার নিয়ে যেরকম কামড়াকামড়ি করে, ঠিক সেইভাবে কামড়াকামড়ি শুরু করছে তারা। দর্শক বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন। তার আগে আমি একটু কথা বলে নেই। ফার্স্ট টাইম একটু সানগ্লাস পরে আপনাদের সামনে আসছি, জানাবেন যে দেখতে কেমন লাগছে। এনিওয়ে, ডক্টর ইউনূসের পতন সুনিশ্চিত। কারণ আওয়ামী লীগের অধীনে এত অত্যাচারিত হয় নাই। এটা কার বক্তব্য? সাধারণ জনগণের। আর এই অবৈধ ট্রাইব্যুনাল যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, আপনার কি মনে হয় বাংলাদেশের জনগণ কি মেনে নিবে? মেনে নিবে না। 13ই নভেম্বর আপনারা দেখেছেন সেনাবাহিনী, পুলিশ সকলেই আওয়ামী লীগের
এই লকডাউনটাকে কেন্দ্র করে কেউ কিন্তু কোনো বাধা সৃষ্টি করতে পারে নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এর থেকেও বড় কথা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগের পাশে রয়েছে। এখন শুধু ট্রাইব্যুনালের যেই রায়টি অ্যাজ আ রেজাল্ট আপনার 17 তারিখে নির্ধারণ করে ঘোষণা করবে বা আদালতের রায় অনুযায়ী পাবলিকের সামনে প্রেজেন্ট করবে, আর এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের একাধিক লকডাউন থেকে শুরু করে সমস্ত কিছু। ইউনুসের মায়ের আজকে চোদা হবে পদ্মা সেতুতে ফেলায়া, ঠিক আছে? ইউনুসের মায়ের আজকে চোদা হবে, আসতে বলেন ইউনুসের। এই যে ওরে চোদার লেগা খাড়ায় রইছে সব পদ্মা সেতুবাসী, সব এই যে পদ্মাবাসী সব খাড়ায় রইছে ইউনুসের মায়ের চোদনের লেগা। ওই এনসিপি আর জামাইতাদের মায়ের ঘরে চোদ্দ আজকে আয় খানকির বলারা বহুত দেখছ। তাই শরীয়তপুরবাসী গর্জন, যেই গর্জন দেখা সবাই আতঙ্কিত। পুরা পদ্মা সেতু ব্লকেট, আপনারা সবাই রাজপথে নেমে আসুন। পুরা পদ্মা সেতু ব্লকেট, পুরা পদ্মা সেতু ব্লকেট, আমরা পদ্মা সেতু ব্লকেট করে দিছি। আপনারা প্রত্যেকে রাজপথে নেমে আসুন। প্রত্যেকে লকডাউনের সফলতার লক্ষ্যে সবাই রাজপথে নেমে আসুন। পুরা পদ্মা সেতু ব্লকেট আপনারা দেখতে পাচ্ছেন। পুরা পদ্মা সেতু ব্লকেট, এই আলামিন ভাই, এই তাড়াতাড়ি আয়। ভাই বেরোলে তাড়াতাড়ি বের দিবি। আপনারা কল্পনা করতে পারেন না। আচ্ছা, এনিওয়ে সানগ্লাসটা তো খুলে কথা বলি, কারণ আই কন্টাক্ট না হলে আমার ভালো লাগে না। আপনারা কল্পনাও করতে পারবেন না আওয়ামী লীগ কত দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। 13ই নভেম্বর যদি আওয়ামী লীগ ফার্স্ট এই 17 মাসের ভিতরে এই লকডাউন ঘটাই দিতে পারে, তাহলে 17ই নভেম্বর এর থেকে বড় হবে। আরে ভাই, আমি বলছি 17 নভেম্বর কি, এখন থেকেই তো স্টার্ট আওয়ামী লীগের প্রতিনিয়ত লকডাউন। ট্রাক ড্রাইভার থেকে শুরু করে, বাস ড্রাইভার থেকে শুরু করে, সিএনজি চালক থেকে শুরু করে সকলেই এই লকডাউনটির সাথে সহমত পোষণ করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটাই আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে শুধু এখানেই না, এই অন্তর্বর্তী সরকার মানে এই অবৈধ যেই সরকার গঠন করেছে, এরাও দেখবেন শেখ হাসিনার যেমন আজকে বিচারের করার জন্য যে ট্রাইব্যুনাল গঠিত করেছে না, শেখ হাসিনা এদেরকে ফাঁসি দেওয়ার জন্য ঠিক একই ট্রাইব্যুনাল গঠিত করবে। মিলিয়ে নিয়ে 17ই নভেম্বর খেলা হবে উড়ন্ত, বাংলাদেশের জনগণ দেখতে পারবে। কারণ ইতিমধ্যেই 13ই নভেম্বর থেকে স্টার্ট হয়েছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস দুর্দান্ত, কল্পনাও করতে পারবেন না আওয়ামী লীগ কত ভয়ঙ্কর ভাবে দাঁড়িয়েছে। ওই যে সাধারণ জনগণ কি বলছে, নিতম্বর হাড্ডি ভেঙ্গে ফেলাইব, এটা শুদ্ধ ভাষা ব্যবহার করলাম। এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা। আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। এনিওয়ে দর্শক বন্ধুরা, সর্বশেষ আমি একটি কথাই বলতে চাই, সত্যের বিজয় হবেই, জয় বাংলার বিজয় হবেই। কারণ 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ পাওয়া, আর এই দেশটা এত সহজে বৃথা যাবে না, বৃথা যেতে দেওয়া যাবে না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।